শ্রীলঙ্কা সফরে টেস্টে জয়ের তেমন সম্ভাবনা দেখছেন না সাবেক প্রধান নির্বাচক এবং অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাচ্ছি, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে কতটা প্রতিযোগিতা করতে পারবে বলে আপনি মনে করছেন, অর্থাৎ কেমন হবে টেস্ট? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আমি প্রতিযোগিতা বলতে প্রথমত লেটস হোপ যে এইটা 5 দিনে খেলা যেন 5 দিন হয়। বৃষ্টির কারণে এটা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং উইকেটটার উপর নির্ভর করে। আমার মনে হয় উইকেটটা শোনা যাচ্ছে যে স্পিন বান্ধব উইকেট হবে। তো সেই ক্ষেত্রে স্পিনার্সদের মোকাবিলা আমরা শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কান বোলারদেরকে খুব একটা আমাদের সেখানে আমরা সাফল্য পাইনি। আরেকটা হচ্ছে যে আমাদের রিসেন্ট সময় আমরা টেস্ট হয়তো আমরা ওভারসিজে খেলেছি ভালো, এবং এই নতুন যেটা টেস্ট সাইকেল যেটা শুরু হচ্ছে আমরাই হচ্ছি ফার্স্ট দল যেটা নাকি সূচনা করব এই নিউ সাইকেলের। সুতরাং এটা নতুন একটা আমার মনে হয় ডিটারমিনেশন নিয়ে একটা প্ল্যান নিয়ে শুরু করবে, সো দ্যাট এই সাইকেলের টেস্ট ক্রিকেট এটা যেন ভালো যায় বাংলাদেশের। সো পজিটিভ থাকতে হবে। এবং যদি আমরা দুই দলের যদি আমরা তুলনা করি, আমার মনে হয় বাংলাদেশের দলের অভিজ্ঞতা বেশি রয়েছে। জি, জনাব ইশতিয়াক আহমেদ, যেটা জানতে চাই যে একাদশ কেমন হবে? বলা হচ্ছে যে স্পিন নির্ভর খেলা হবে, তো স্পিনারদের ক্ষেত্রে আসলে কি বলবেন আপনি, কতটা ভালো করবে বাংলাদেশ? মিরাজ না থাকার সম্ভাবনা রয়েছে, আমরা জানি যতটুকু। মেহেদী হাসান মিরাজ যদি খেলে, আমার মনে হয় যে সেটার সম্ভাবনা কত কানিয়েছে, জ্বরে ভুগছে যেটা জানি। স্পেশাল স্পিনার শেয়ার তাইজুল এবং নাইম ইসলাম এরাই খেলতো। এটা হলে আমার মনে হয় তারপরেও একটু অভিজ্ঞতার একটা স্বাক্ষর রাখতে পারতো স্পিন ডিপার্টমেন্টে। শ্রীলঙ্কাতে আমরা জানি যে শ্রীলঙ্কার যারা স্পিনার যারা রয়েছে তাদেরকে আমাদের লাস্ট সিরিজও তারা আমাদেরকে ঘায়েল করে দিয়েছে রীতিমতো। সুতরাং সেটা যদি হয়, আমার মনে হয় যে বাংলাদেশকে যথেষ্ট স্পেশালি সিনিয়র মুশফিক এবং মমিনুল হক একটা বিশাল একটা দায়িত্ব থাকবে যে তারা যেন সেই লিড রোল প্লে করতে পারে, বিকজ এখানে অভিজ্ঞতা, তারাই কিন্তু অভিজ্ঞ। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আমার মনে হয় যে ওদের অভিজ্ঞতাটা আমাদেরকে কাজে লাগাতে হবে, বিকজ ইন শ্রীলঙ্কা আপনি যদি যে পর্যালোচনার কথা বলছেন, যদি স্পিন অ্যাটাকের তুলনায় আমরা করি, তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশকে এগিয়ে রাখবেন নাকি শ্রীলঙ্কাকে? না, আমি শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো এই কারণেই যে শ্রীলঙ্কান বোলাররা শ্রীলঙ্কাতে অবভিয়াসলি দে আর ইউজড টু দ্য কন্ডিশন। আমাদের হাসান মোরাদ যদি অভিষেক করে, যদি মেহেদী হাসান মিরাজ না খেলে, এবং নাইম হাসানের খুব একটা বাইরে বিদেশের খুব একটা অভিজ্ঞতা নেই, একমাত্র রয়েছে তাইজুল। সুতরাং তাইজুল ইসলামের, এবং তাইজুল ইজ ওয়ার্ল্ড ক্লাস বোলার, দেশে বিদেশে ভালো খেলেছে। একটা স্পিন বোলিং দিয়ে আমার মনে হয় না যে খুব একটা আমার মানে তুলনামূলক ভাবে আমরা এগিয়ে থাকবো, এটা আমি বলতে পারছি না। বাট আমার মানে স্পিন বোলিং মোকাবেলা করার মতো আমাদের দুই একটা প্লেয়ার আছে ভালো, লিটন দাস, ইব্রাহিম, মমিনুল্লাহ, এদের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে, কিন্তু আমাদের ব্যাটার্সদের উপরে ডিউরিং দিস ফুল 5 ডে টেস্ট ম্যাচ যদি ভালোভাবে ঠিক মতো যদি হয়, আমার মনে হয় আমাদের ম্যাচ জেতা কিংবা ড্র করার যেটাই হোক, রেজাল্ট উইল হ্যাভ টু বি ডিপেন্ডিং অন দি ব্যাটার্স। জি, বলা হচ্ছে যে মুশফিক যেহেতু তার এক্সপেরিয়েন্স আছে এখানে খেলার, সেক্ষেত্রে তিনি এক্স ফ্যাক্টর হতে পারেন। আপনার কি মনে হয়? এক্স ফ্যাক্টর না হলেও অবভিয়াসলি মুশফিকের 200 রান রয়েছে সেখানে, এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও মুশফিকের ভালো পারফরমেন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। বিশাল একটা সেঞ্চুরি মেরেছিল পাকিস্তানে 190 রান। সুতরাং কত যে এক্সপিরিয়েন্স সে ব্যাপারে আমার মনে হয় কারো কোনো সন্দেহ নাই। এক্স ফ্যাক্টর বলতে ইয়েস, হি ক্যান মেক আ ডিফারেন্স। আমি ঠিক এক্স ফ্যাক্টর বলবো না, মুশফিক ক্যান মেক আ ডিফারেন্স। এই জন্য সে ধরে খেলতে পারবে, এবং যেই বোলিং সে পাবে প্রতিপক্ষ দল, যে সেটা আমার মনে হয় মোকাবেলা করার মতো অভিজ্ঞতা বলেন, টেকনিক বলেন, টেম্পারমেন্ট বলেন, স্কিলস বলেন, সব মুশফিকুর রহিমের মধ্যে রয়েছে। সেই সেন্সে তার একটা বড় রোল থাকে। জি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে বৃষ্টির আশঙ্কার কথা বলা হচ্ছে, যদি বৃষ্টি বিঘ্নিত হয় তাহলে কি পরিস্থিতি আসলে দাঁড়াবে বলে মনে হয়? ওয়েল, আমার মনে হয় যে লেটস হোপ বৃষ্টি যেন 5 দিন, তখন আসলে বৃষ্টি বিঘ্নিত হলে চ্যালেঞ্জটা আসলে বেড়ে যায়। সেই প্রশ্নে আসলে আপনার কাছে ফিরছি। আসলে হ্যাঁ, চ্যালেঞ্জ তো বেড়ে যাবেই, অবশ্যই বেড়ে যাবে, এবং সেখানে
উইকেটটা কিরকম হয়। এমনও শোনা যাচ্ছে বাংলাদেশ অথবা একটা পেস বোলারকে নিয়ে খেলবে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি চাইবো না যে একটা পেস বোলার নিয়ে খেলা হোক। আই উড ওয়ান্ট 2 ফাস্ট বোলার্স এন্ড 2 স্পিনার্স। তো সেটা আমার মনে হয় ডিপেন্ড করবে, যদি 2টা ফাস্ট বোলার খেলা হয়, একটা টিমের মধ্যে একটা সমতা থাকে, সেই ক্ষেত্রে 5 দিন ধরে আমাদেরকে যে ধরনের সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হবে, সেটার জন্য আই উড রাদার হ্যাভ ব্যালেন্স সাইড, 2 ফাস্ট বোলার এন্ড 2 স্পিনার। আমি সেভাবেই দেখছি যে বাংলাদেশ কে একটা আমার মনে হয় জেতার জন্যই তো খেলবে তারা। তো সুতরাং সেই ধরনের যদি একটা সাইড থাকে, সেটা 3 দিনের খেলা হোক আর 5 দিনই খেলা হোক, টার্গেট শুড বি ওয়ান, দ্যাট উই আর গোইং টু গো এন্ড উইন দিস টেস্ট। জি, জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত এই বিষয়ে কথা বলবার জন্য।